হায় রে কোন দিন দি ভাই কইলাম আমি নিউ মার্কেট সুপার মার্কেট কিতা বন্ধু কিতা বস কিতারে দোস্ত ইদার মার্কেট করলিস নি? না করছি না তুই করছত নি আমিও করছি তোরা তুই করতে না নি? ওর মুগুনা না হলে তুই আর কই তো লোকাল বাজার রুই বেটা আমি তো লোকাল বাজার করব না কিতা আমি নিউ মার্কেট সুপার মার্কেট হাই যে ব্র্যান্ডের মালটা কিনবো তোলাং মাথা কিনবো না কিতা আমি লাখ লাখ টাকা দিয়ে তাকে কিনবো লাগে তাকমু না কিতা ওখানে মার্কেট করে আসেন বাইরে একটা ফোন দিই আমার আর মার্কেট নাই কে ফোন দিল দেখি নিশ্চয়ই বেশ তো কি ফোন দিছে ওমা বাইনে দেখি হ্যালো হ্যালো ভাই আমার টাকা দিতে না নি ওরে ভাই ভাই এনু বেতন পাইছি না এখনো আমার লোক সবে ঈদের মার্কেট করিয়া আছেন আমি ঈদ করতাম না নি কাপড় ধোল লইতাম না নি এটা কোন দিন টাকা দি ভাই কও কালকে বেতন পাইমু বুঝছস নি আচ্ছা আচ্ছা তোর ঈদের পোশাকের লাগি টাকা কালকে পাঠাইয়া দি মনে ভাইয়ে আচ্ছা আচ্ছা আল্লাহ বেতন যখন পাইলাম বাইরে একটা ফোন দেই হ্যালো ছোট ভাই ওরে ভাই আজকে বেতন পাইছি ভাইয়ে 10,000 টাকা পাইছি তোর অ্যাকাউন্টও পাঠাইয়া দি মনে ভাইয়ে বুঝছস নি ওই দিন দি কোনো ভাই ঈদ করিলা রে ভাই কিতা ইটা টাকা আমার হইতো না আমার লাখ টাকা লাগবো কোন দিন দি ভাই কইলাও তোমার টাকা লাগতো না আমার টাকা লাগতো না আমার শপিং করা লাগতো না মানতে আরে ভাই আমার বেতন যা হইছে তাই তো আমি তোরে দিতেছি রে ভাই আমার কাছে তো আর নাই রে ভাই যা দিছে আমি তাই তোরে পাঠাইয়া দিতেছি কিতা ইটা টাকা আমার হইতো না আমার লাখ টাকা লাগবো আমার ফোন রাখো হায় রে আমার সারা মাসের বেতন দিয়া আমার ভাইয়ের স্বাদ আহ্লাদ আমি ফুরাইতে পারলাম না টাকা ইনকাম করা কি যে কষ্টের তার যে ইনকাম করে সেই ভালো জানে কতটা পরিশ্রম কতটা মাথার ঘাম পায়ে ফেলে এই মাসের বেতন পাইয়া ঈদের কেনাকাটার লাগি 10,000 টাকা পাঠাইয়া দিল নিজের ঈদের জন্য কিছুই রাখি কিন্তু আজ আমি ব্যর্থ আমি প্রবাসী এসে আমি ব্যর্থ আমি আমার পরিবারের স্বাদ আহ্লাদ ঠিক মতো পূরণ করতে পারি এটাই হলো আমাদের প্রবাসীদের জীবন প্রবাসীদের ঈদ প্রবাসীদের কষ্ট